এটা আমি একটা লাইনিং নিয়েছি। তোমরা যারা দেখতে চাইছো যে চুড়িদার লাইনিং কিভাবে সাটাবো, তবে দুইভাবে দেখাবো। একটা এই ভিডিওতে একরকম পাবে, আর একটা নেক্সট ভিডিওতে আর একরকম পাবে। তো এইটাকে আমি একটা যার যেমন বডির মাপ হবে তার তেমন লাইনিং হবে। তবে 31 লাইনিং, 1 থেকে স্টার্টিং হয় চুড়িদারের লাইনিং। 31 নিলে পরে যারা নতুন হাতে করবে তাদের হয়ে যাবে। এটা আমি একটা 31 লাইনিং নিয়ে নিয়েছি। এটাকে আমি ডবল একটা ভাঁজ দিয়ে নিয়েছি, যে একটা ভাঁজ আমি করে নিয়েছি, যেহেতু তোমাদেরকে দেখানো অসুবিধা হবে বলে আমি একটা ভাঁজ করে নিয়েছি। আর আমি এই আর একটা ভাঁজ করে দিলাম, দিয়ে আমার এটাকে 4 ভাঁজে করে নিলাম। যেমন চুড়িদার 4 ভাঁজ করে সেভাবে লাইনিংটাকে 4 ভাঁজ করে নিলাম। এই যে 4 ভাঁজ করে নিয়েছি, দুটো ভাঁজ করেছি, মানে 4 পাট আমার হয়ে গেছে, 4 পাটে আমার হয়ে গেছে। এবার এই যে আমি এই লাইনিংটাকে এটা করে নিলাম। যেহেতু এই লাইনিং, চুড়িদারের লাইনিং একটু বাড়িয়ে কাটলে হয়ে যায়, গোটা থাকে। তো এটা আমি যারা যারা একটু ধরে করবে বা পাকা হাতে করবে তারাই কাজটা করবে, আর যারা নতুন হাতে করবে তাদের জন্য অন্য ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নেবে। তো এই আমি চুড়িদারের পিসটা আগে কেটে নিয়েছিলাম। এই চুড়িদারের পিসটা আমার আগে কাটা আছে। যারা চুড়িদারের পিস কাটিং দেখতে চাই একটু আমাকে কমেন্ট করে বলবে। তো এই যে চুড়িদারের পিসটা আমি কেটে নিয়েছি, দেখো। তো আমরা কিভাবে সাঁটাবো, এই নিচে থেকে, এই নিচে যে অংশটা সেখান থেকে আমি 6 আঙুল চুড়িদারটাকে বাড়িয়ে দেবো। কারণ লাইনিং যদি সমান হয়ে যায় নিচে টান পড়ে যাবে। 6 ইঞ্চি বা 6 আঙুল এইভাবে, যদি যারা ফিতে মাপবে, আর নাহলে এইভাবে 6 আঙুল মেপে নেবে। এভাবে 6 আঙুল মেপে নিলাম আমি। এটাকে আমি মেপে নিয়েছি, এটাকে আমি বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিব। চুড়িদারটা আমার কাটা। কাটিং দেখতে চাইলে একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা আমি কাটা একটা চুড়িদার আমি কেটে নিয়েছি, একটা 36-36 মাপ করে একটা চুড়িদার আমার কাটা আছে। আর আমার এখানে 31 লাইনিং আমি ব্যবহার করেছি। তো এইটাকে আমি এবার কাটবো। চুড়িদার নড়াবে না, একটু দেখো বাড়িয়ে কেটে নিচ্ছি, একটু আমি বাড়িয়ে বাড়িয়ে কেটে নিচ্ছি। যারা বুঝতে পারছো না একটু আমাকে কমেন্ট করবে। তোমরা যারা রিকোয়েস্ট করেছো তোমাদের জন্য দেখাচ্ছি। আর যারা খুব নতুন হাতে করবে তাদের জন্য ভিডিও দেওয়া আছে। আর এটা নতুন হাতেও হবে, একটু ধরে করবে। আমি খুব যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। তবুও যারা বুঝতে পারলে না একটু আমাকে জানাবে কমেন্ট করে। এই যে আমি একটু বাড়িয়ে বাড়িয়ে আমি কেটে নিয়েছি। এবারে আমি এটাকে মেশিন সেলাই করে নেব। এভাবে আমার লাইনিং থাকবে, একটা এক পিস লাইনিং ছাড়িয়ে নেব। এভাবে একটা আমি লাইনিং দেব, আর একটা চুড়িদার পিস আমি এভাবে বসিয়ে দেবো। এভাবে আমি সেলাইটা করে দেবো। মেশিনে সেলাই দিলেই হবে।